প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের অস্তিত্ব ছিল না। সময়, স্থান, পদার্থ কিছুই ছিল না। তারপর এক মুহূর্তে এক মহাবিস্ফোরণ ঘটল, বিগ ব্যাং। এই বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে শক্তি, পদার্থ এবং সময়ের সৃষ্টি হলো। মহাবিশ্বের যাত্রা শুরু হলো এক বিন্দু থেকে, যা অসীম ঘনত্ব ও তাপমাত্রার অধিকারী ছিল। বিগ ব্যাং এর পর মহাবিশ্ব দ্রুত প্রসারিত হতে লাগলো, তাপমাত্রা কমতে থাকলো, আর তার ফলে সাবঅ্যাটমিক কণাগুলো একত্র হয়ে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো মৌল গঠন করল। সময়ের সাথে সাথে এই গ্যাসীয় মেঘগুলো একত্রিত হয়ে বিশাল নীহারিকা তৈরি করল, যা থেকে জন্ম নিল নক্ষত্র ও গ্যালাক্সি। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক কোণে এক বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ ঘনীভূত হতে শুরু করল। অভিকর্ষীয় টানের ফলে এই মেঘের কেন্দ্রীয় অংশ সংকুচিত হয়ে ভয়ঙ্কর উচ্চ তাপমাত্রায় পরিণত হলো। এভাবেই জন্ম নিল আমাদের সূর্য। সূর্যের চারপাশে ছড়িয়ে থাকা ধূলিকণা ও গ্যাস একত্র হয়ে গ্রহ গঠনের পথে এগোলো। সংঘর্ষ, সংমিশ্রণ ও অভিকর্ষের টানে এগুলো একত্রিত হয়ে কঠিন ও গ্যাসীয় গ্রহ তৈরি করল। এই গ্রহগুলোর মধ্যে একটি ছিল পৃথিবী। শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত, গলিত পদার্থে পরিপূর্ণ এক অগ্নিময় গোলক। তরল লাভা দিয়ে তার পৃষ্ঠ আচ্ছাদিত ছিল, আর ঘন গ্যাস ও বিষাক্ত বাষ্পে তার বায়ুমণ্ডল পূর্ণ ছিল। কিন্তু ধীরে ধীরে পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপ কমতে লাগল। লাভা ঠান্ডা হয়ে শক্ত খোল তৈরি করল। এটাই ছিল পৃথিবীর প্রথম কঠিন ভূত্বক। তবে বায়ুমণ্ডলে তখনও প্রচুর জলীয় বাষ্প ছিল, যা দীর্ঘ সময় ধরে ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে নামতে লাগল। কোটি কোটি বছর ধরে প্রবল বৃষ্টিপাত ও প্লাবনের ফলে পৃথিবীর পৃষ্ঠে প্রথম মহাসাগর সৃষ্টি হল। প্রায় 3.8 বিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে আশ্চর্যজনক এক ঘটনা ঘটল। আগ্নেয়গিরির ছিদ্র থেকে নির্গত গরম পানি ও খনিজ উপাদানের সংমিশ্রণে এক ধরনের জটিল রাসায়নিক বিক্রিয়া শুরু হলো। ধাপে ধাপে অজৈব পদার্থ থেকে জৈব অণু তৈরি হলো, যা একসময় প্রথম এককোষী জীবে পরিণত হলো। এই এককোষী প্রাণ থেকে বিবর্তনের মাধ্যমে আরও জটিল প্রাণী সৃষ্টি হতে লাগল। একসময় সমুদ্র থেকে জীব জলে ও স্থলে অভিযোজন করল, উদ্ভিদ, প্রাণী এবং অবশেষে মানুষ সবই এই মহাজাগতিক বিবর্তনের অংশ। একসময় যে মহাবিশ্ব ছিল শূন্যতা ও অন্ধকারে ঘেরা, আজ তা তারায়, গ্রহে এবং প্রাণের সৌন্দর্যে ভরে গেছে। আমাদের এই পৃথিবী, যা একসময় উত্তপ্ত লাভার গোলক ছিল, আজ তা অসংখ্য প্রাণের আশ্রয়স্থল। অন্ধকার থেকে আলো, বিশৃঙ্খলা থেকে সৃষ্টির এই অসীম যাত্রাই প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর কাহিনী।